ইমাম রে ইমামতির বেতন দি বাচ্চাও পড়াইন, জুম্মাও পড়াইন, সব্বরাত সবকদর জনজা ঈদ আকিকা সারা কোরআনি লাইন, বেতন মাত্র হইটা। এই যে জুলুম, এটা আমরা বাদ দেই। আরে ভাই, গভর্নমেন্ট এমপ্লয়িরে যখন সরকার ইলেকশন ডিউটিতে নিয়ে আলাদা রেমিউনারেশন দেয়, অথচ তার বেতন আছে। এরপরে গভর্নমেন্টের ডিউটির লাগি আলাদা রেমিউনারেশন দেয় কিনা কই না চাকরি ভাই হলে। আপনার ইমামে যেদিন ঈদুল নামাজ পড়াইলো খিতা দেন, আপনি ঠেকা উঠাইন, বেশ উঠলে ঈদগাত লাগাই দেন। আমি তো বহুত আগে ফতোয়া দিলাম যে ইমামের নামে কালেক্টেড টাকা তাকে 1 টাকাও মসজিদে লাগানো জায়েজ নাই, 1 টাকাও ঈদগাহে লাগানো জায়েজ নাই। যে টাকা ইমামের নামে উঠানো হবে ওই আমাদের আসলাফ ওয়া কাবিরিনদের জীবন্ত ইয়াদগার। এই সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ যারা অল্প বেতনে, আমি বলবো বিনা বেতনে আপনার এই কচি কাঁচা বাচ্চাদের শুদ্ধ কোরআন শিখাইতেছে। আপনি বাড়ির সিগারেট খাইতরা, জর্দাসহ ফান খাইতরা, আপনি হোটেলে আড্ডা দিতরা, হাজার হাজার টাকা খরচ করডা, কিন্তু সেই মুআল্লিমের পিছনে 1 টাকা অতিরিক্ত দেন না, মুটির চাউল ছাড়া অথবা মান্থলি ফিস ছাড়া 1 টাকাও আপনি দেন না। অথচ এই ইমামে আপনার বাচ্চারে সেই কালামুল্লাহর হাফিজ আর আলিম বানাইয়া দেয়, যে কবর দাঁড়াইলে পরে আপনার আখেরাত লাল সুন্দর হইব, উজ্জ্বল হইব, যে দোয়া করলে পরে আপনি আখেরাত মাকাম পাইবা। ইমামর দোয়ায় আপনার সেই লাভ হবে না, আপনার সন্তানের দোয়ায় আপনার যতটা লাভ হইব। কোন ঠিক নেই? সন্তানের দোয়ার যে আন্তরিকতা মহব্বত আইব বাবা বা মায়ের প্রতি, ইমাম সাবর সেই আন্তরিকতা মহব্বত আপনার প্রতি আসবো যে আপনার বাচ্চারে আগে শিখাইন না এটা করে ইমামে, আপনি তো শিখাইতে পারছেন না। আপনি 100 টাকাও অতিরিক্ত দেন না, খালি হিসাব করুন। আর 3 বাচ্চা আইলে সাইন হোম দিতা, তাও মাসে মাসে দেন না। এই জাতীয় আবি জাবি করিয়া ইমাম রে ইমামতির বেতন দি বাচ্চাও পড়াইন, জুম্মাও পড়াইন, সব্বরাত সবকদর জনজা ঈদ আকিকা সারা কোরআনি লাইন, বেতন মাত্র হইটা। এই যে জুলুম, এটা আমরা বাদ দেই। আমি আমার বাসায় কই, আর নারাজ হইবা না, বড় কড়া শব্দ মগর আমি বুঝি আর বুঝো এটা ঠিক যে আমরা মনে হয় ইমামদের উপরে মনে হয় জুলুম করতেছি। আরে ভাই, গভর্নমেন্ট এমপ্লয়িরে যখন সরকার ইলেকশন ডিউটিতে নিয়ে আলাদা রেমিউনারেশন দেয়, অথচ তার বেতন আছে। এরপরে গভর্নমেন্টের ডিউটির লাগি আলাদা রেমিউনারেশন দেয় কিনা কই না চাকরি ভাই হলে। আপনার ইমামে যেদিন ঈদুল নামাজ পড়াইলো খিতা দেন, আপনি ঠেকা উঠাইন, বেশ উঠলে ঈদগাত লাগাই দেন। আমি তো বহুত আগে ফতোয়া দিলাম যে ইমামের নামে কালেক্টেড টাকা তাকে 1 টাকাও মসজিদে লাগানো জায়েজ নাই, 1 টাকাও ঈদগাহে লাগানো জায়েজ নাই। যে টাকা ইমামের নামে উঠানো হবে। তবে মসজিদের নামে যদি টাকা উঠানো হয়, মসজিদ ডেভেলপমেন্ট হইয়া, মসজিদের উন্নতি কল্পে হইয়া, আম চাঁদা যদি মসজিদের নামে করা হয়, তাহলে এই টাকা তাকে ইমামের বেতন দেওয়া বিনা দ্বিধায় জায়েজ, কোনো সন্দেহ নাই। কারণ ইমাম ছাড়া মসজিদ হয় না, কিন্তু মসজিদ ছাড়া এক আলিম হইতে পারে। সুতরাং আলিমের নামে ইমামের নামে কালেকশন হলে মসজিদে লাগানো জায়েজ নাই, মসজিদের নামে কালেকশন হইলে ইমামকে বেতন দেওয়া জায়েজ। ওটা ডিফারেন্স মনে রাখুন জানি। এরপরে মা বোনদের ছাড়িয়ে দিলে এই ছেলেদের শিক্ষার কোনো ব্যাপারও নাই। তারা ম্যাট্রিকের পরে, হায়ার সেকেন্ডারি পড়ে, ডিগ্রি পড়ে, ডিস্টেন্সে এডুকেশন লর, কিন্তু ইসলামিক কোনো থিঙ্কিং অ্যান্ড থটস আনবার লাগে আপনার কোনো মাথা ব্যথা নাই। আজকে তো আর সেকেলে হইয়া গৌরব হইলে হইতো না। এই নতুন সময়ের বিভিন্ন চ্যালেঞ্জেস, বিভিন্ন আপত্তি, বিভিন্ন সন্দেহ, বিভিন্ন প্রশ্ন, এইগুলার সামনে ইমানরে মজবুত করিয়া ধরিয়া রাখতে হইলে একটু এক্সট্রা ইসলামিক নলেজের দরকার কিনা? যদি দরকার হয় তে বিজ্ঞ আলিম ইমামকে নিয়ে মস্তুরাতের পার্সোনাল প্রোগ্রামও আপনারা নেন না কেন? মাঝে মধ্যে আমার ভাইয়েরা এক বাড়িতে কিছু মানুষ জমাইন 5-7 জন, আর মহিলাদের একটা প্রোগ্রাম করুন 2 মাস 3 মাসেও হোক বা মাসে হোক, আর একটা সাউন্ড বক্স থাকুক, আনুষ্ঠানিকতা না, অতিথি আর ব্যানার সাজানোর কোনো দরকার নাই। ফিল্ড ওয়ার্ক আমরা করি, আমাদের মা বোনদের বেসিক ইসলামী নলেজগুলো আমরা দেই। তাহলে গড় যদি পরিবর্তিত করতে হয়, তাহলে মা বোনদের পরিবর্তিত করতে হবে। মা বোন যদি বদলায় না, আপনি বাইরের জগৎ বদলাইয়া পারবেন না।